যদিও এই পৃথিবীতে অনেক বন আছে, কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি বনও আছে যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিকই বুঝেছেন। আমি পৃথিবীর সবচেয়ে বড় বন আমাজন রেন ফরেস্টের কথা বলছি। এই বন দেখতে যেমন সুন্দর তেমনই রহস্যময়। কথিত আছে এই বনে ঢোকার পর কেউ পথ হারিয়ে ফেললে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে। আপনি জেনে অবাক হবেন, এই বিশাল বনে 16,000-এরও বেশি প্রজাতির গাছপালা পাওয়া যায়, যেখানে এটি 25 লাখ প্রজাতির কীটপতঙ্গের আবাসস্থল। কথিত আছে যে এদের মধ্যে এমন কিছু পোকামাকড়ও আছে যেগুলি কামড়ালে মানুষ সারা জীবনের জন্য ঘুমিয়ে যেতে পারে, অর্থাৎ মৃত্যু হতে পারে। তো বন্ধুরা, এটা শুধুই কিছু শোনা কথা, কিন্তু এই ভিডিওতে আমরা আপনাকে আমাজন বনের সাথে সম্পর্কিত যেসব রহস্যময় কথা বলতে যাচ্ছি সেগুলি দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছে। তাই বন্ধুরা, ভিডিওটি খুব আকর্ষণীয় হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার আগে আপনাদের জানা উচিত যে আমাজন বন আমেরিকার ভেনেজুয়েলা রাজ্য থেকে শুরু করে কলম্বিয়া, গায়ানা, ব্রাজিল এবং পেরু থেকে বলিভিয়া পর্যন্ত বিস্তীর্ণ। যদি আয়তনের দিক থেকে দেখা যায়, এই বনটি 55 লাখ বর্গ কিলোমিটার অর্থাৎ 1.4 বিলিয়ন একর জুড়ে বিস্তৃত। আপনি এর বিশালতা অনুমান করতে পারেন, যা আপনি এই বনের সীমানা ধরে হাঁটলেও আপনাকে 9,500 কিলোমিটার দৈর্ঘ্য পথ পাড়ি দিতে হবে। এই দূরত্ব মুম্বাই থেকে নয়াদিল্লি পর্যন্ত 7 বার ভ্রমণের সমান। এই একক বন মোট 9টি দেশের সীমানা ছুঁয়েছে। এখন নিশ্চিত বুঝতে পেরেছেন যে এই বন কত বিশাল। এই বনে প্রায় 40,000 প্রজাতির গাছপালা পাওয়া যায়, যা সমগ্র বিশ্বের পরিবেশগত ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গাছগুলি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয়। এই কারণে আমাজন রেন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এখানে আপনাদের অনেকের মনেই এই প্রশ্ন আসতেই পারে যে কেন এই বনের নামের সাথে রেন ফরেস্ট যুক্ত। তো বন্ধুরা, আসুন আপনাদের বলি, এর পিছনের কারণ হলো বৃষ্টি। সারা বছরের মধ্যে এমন কোনো সপ্তাহ নেই যেদিন এই বনে বৃষ্টি হয় না। বন্ধুরা, এই বন এতই ঘন যে এখানে বৃষ্টি হলে জল মাটিতে পৌঁছাতে 10 মিনিট সময় লাগে, যা সত্যি আশ্চর্যজনক। এই ঘনত্বের কারণে আমাজন রেন ফরেস্টে দিনের বেলাও অন্ধকার থাকে। বন্ধুরা, বৃষ্টি আর অন্ধকার এই বনের পরিবেশকে এমনভাবে প্রস্তুত করেছে যে এখানে হাজার হাজার পশু পাখি, গাছগাছালির দেখা মেলে। এগুলি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। WWF এর রিপোর্টে বলা হয়েছে এই বনে প্রতি 3 দিনে একটি নতুন প্রাণী বা উদ্ভিদের জন্ম হয়। গত কয়েক বছরে করা গবেষণায় এখানে এমন কিছু জিনিস পাওয়া গেছে যা বিজ্ঞানীদেরও অবাক করেছে। আমরা সাধারণ মানুষ এসব দেখলে আমাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। বোয়েলিং রিভার। বন্ধুরা, যেমনটা আমি আপনাদের বলেছি, আমাজন বনের একটি অংশ পেরু সংলগ্ন। এই অংশে আপনি সানি টিম্পিস্কা নামে একটি নদী দেখতে পাবেন, যাকে ফুটন্ত নদী বললে ভুল হবে না। 6.4 কিলোমিটার দৈর্ঘ্য এই নদীতে আজ পর্যন্ত যাওয়া কোনো প্রাণী কেউ বেঁচে নেই, কারণ এর তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস থেকে 110 ডিগ্রি সেলসিয়াস, যা এটিকে বিশ্বের একমাত্র ফুটন্ত নদী করে তোলে। এই নদীর জল এতটাই উত্তপ্ত যে ভুল করে কেউ তাতে পড়ে গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই পুড়ে মারা যাবে। এখানে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আগ্নেয়গিরির কারণে হয়তো এই নদীর জল ফুটছে, তবে আমরা আপনাকে বলি যে এই নদীর থেকে সবচেয়ে কাছের আগ্নেয়গিরিটি প্রায় 700 কিলোমিটার দূরে। অর্থাৎ এটা স্পষ্ট যে আগ্নেয়গিরির কারণে এই নদীর জল ফুটছে না। এই নদী কেন ফুটছে এখনও সঠিক উত্তর পাওয়া যায়নি, তবে হ্যাঁ, এটি অবশ্যই সত্য যে বিজ্ঞানীরা এটি বোঝার জন্য ক্রমাগত কাজ করছেন। তবে আমাজনের বসবাসকারী আদিবাসীদের বিশ্বাসের দিকে তাকালে দেখা যায় এই নদীর নামের অর্থ সূর্যের তাপে ফুটন্ত জল। অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, সূর্যের তাপে এই নদীর জল ফুটছে। গ্রিন অ্যানাকোন্ডা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই টিভিতে অ্যানাকোন্ডা সাপের সম্পর্কে দেখেছেন বা শুনেছেন, কিন্তু আমরা যদি আমাজনে পাওয়া অ্যানাকোন্ডার কথা বলি, তাহলে এখানে পাওয়া গ্রিন অ্যানাকোন্ডার জায়গা কেউ নিতে পারবে না। এই সাপগুলি 10 মিটার পর্যন্ত লম্বা হয়, মানে প্রায় একটি স্কুল বাসের মতো লম্বা। গ্রিন অ্যানাকোন্ডার ওজন প্রায় 250 থেকে 350 কেজি হয়। বন্ধুরা, আমাজন বনে পাওয়া এই গ্রিন অ্যানাকোন্ডা বিশ্বের বৃহত্তম সাপের তালিকায় গণ্য করা হয়। যখন এটি কোনো প্রাণীকে আক্রমণ করে, এটি সরাসরি তাকে হত্যা করে। শিকারের সময় জ্যাগুয়ার, কুমির, এমনকি মানুষকেও রেহাই দেয় না। সেই সাথেই এরা খুব দ্রুত সাঁতার কাটতে পারে। তাদের শিকার ধরার কৌশলও খুবই আশ্চর্যজনক। এখানে আমরা বলতে পারি যে গ্রিন অ্যানাকোন্ডার চেয়ে বড় শিকারী আর নেই। গ্লাস ফ্রগ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক প্রজাতির ব্যাঙ দেখেছেন, তবে আমাজন বনে পাওয়া ব্যাঙ বিশ্বের অন্যান্য অঞ্চলের পাওয়া ব্যাঙের থেকে একেবারেই আলাদা। এখন যদি আপনি এই গ্লাস ফ্রগের দিকে তাকান, তার চামড়া এতটাই স্বচ্ছ যে আপনি সহজেই তার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবেন। এই গুণাবলীর কারণে এই ব্যাঙ স্বচ্ছ ব্যাঙ নামে পরিচিত। এর পাকস্থলীর পর্দা এতটাই পাতলা যে আপনি পর্দার উপর থেকে এর ফুসফুস, লিভার, এমনকি ধমনীও দেখতে পাবেন। বিজ্ঞানীদের মতে এই ব্যাঙ তার সমস্ত রক্ত তার লিভারে জমা করে, তাই এর পুরো শরীর স্বচ্ছ হয়ে যায়।
বুলেট অ্যান্ড। বন্ধুরা, যদি কেউ আপনাকে পিঁপড়ে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে আপনি সম্ভবত হাসবেন, তবে অ্যামাজন বনে পাওয়া বুলেট অ্যান্ডগুলির ক্ষেত্রে এটি হয় না। এই পিঁপড়েগুলি খুবই ভয়ঙ্কর। বিশ্বের সবচেয়ে বড় পিঁপড়ের তালিকায় এই পিঁপড়েকে গণনা করা হয়। এই পিঁপড়েগুলি 4 সেন্টিমিটার লম্বা হয়। সাধারণ পিঁপড়ের মতো এই পিঁপড়েগুলি গ্রুপে নয়, একা থাকতে পছন্দ করে। একটি বুলেট অ্যান্ড কাউকে কামড়ালে বন্দুকের গুলি লাগার মতো ব্যথা করে, আর হয়তো এই জন্যই এই পিঁপড়ের নাম বুলেট অ্যান্ড রাখা হয়েছে। বুলেট অ্যান্ড কামড়ানোর ব্যথা 24 ঘন্টা পর্যন্ত থাকে। সেই জন্য আপনি যদি কোনোদিন অ্যামাজন জঙ্গলে যান আর যদি বুলেট অ্যান্ড দেখতে পান তাহলে তার থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো। পিঙ্ক ডলফিন। অ্যামাজন জঙ্গলে পাওয়া যাওয়া পিঙ্ক ডলফিন সাধারণ ডলফিনের তুলনায় বেশি দ্রুত হয়। তার কারণ হলো এর মাথার সাইজ, যা খুব বড় হয়। একটি পিঙ্ক ডলফিন 9 ফিট লম্বা হয় এবং ওজন 200 কেজি পর্যন্ত হয়। যেখানে সাধারণ ডলফিন বন্ধুত্বপূর্ণ হয়, সেখানে পিঙ্ক ডলফিন সুযোগ পেলেই মানুষের উপরও আক্রমণ করতে পারে। সেই জন্য বন্ধুরা, এই ডলফিনের রং দেখেই আপনি এর থেকে দূরে থাকুন। ইলেকট্রিক ইল। বন্ধুরা, আমাজনের নদীতে পাওয়া যাওয়া ইলেকট্রিক ইল সাধারণ মাছের তুলনায় পুরোপুরি আলাদা হয়। এই মাছের এক বিশেষ প্রজাতি আছে যারা তাদের শিকারের উপর আক্রমণ করার জন্য এক শক্তিশালী বৈদ্যুতিক শক দেয়। এই মাছ তার নিজের শরীর থেকে 600 ওয়াট থেকে 800 ওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারে, যা হাতির মতো প্রাণীকেও মারতে যথেষ্ট। আমাজন জঙ্গলে এমন অনেক ঘটনা দেখা গিয়েছে যা ইলেকট্রিক্যালের হাই ভোল্টেজ কারেন্টের জন্য অনেক প্রাণীর জীবন চলে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি কখনো আমাজন জঙ্গলে যাওয়ার সুযোগ হয় তাহলে আপনি কি যাবেন? আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।